আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত রুকসানা রান্নার গল্পে। মাছ তো অনেক খেয়েছেন, কিন্তু সাগরে তাজা বেলে মাছের এই ভুনা একবার খেলে মুখের স্বাদ লেগে থাকবে আজীবন। সহজ রান্না, কিন্তু স্বাদে অতুলনীয়। চলুন শুরু করা যাক আজকের মাছ ভুনার সিক্রেট রেসিপি। দেখুন, এখানে আমি একটু বেশি পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুন নিয়েছি একটু কম। এটা আমি মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। এখন দিয়ে দিব এর মধ্যে মশলা। 1 চা চামচ, 2 চা চামচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া। এখানে 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, মানে এটা একটু ঝাল ঝাল ফ্রাই হবে। রেসিপিটা দেখতে থাকুন ফুল ভিডিও। আমি এখন এইভাবে মশলাটা বানিয়ে রেখে দিব। দেখতে পাচ্ছেন আমার মশলা রেডি, আমি এভাবে রেখে দিব। এখন এখানে মাছ, এটা হচ্ছে সাগরের বেলে মাছ, অনেক সুন্দর। জানি না, প্রথম আনছি, এখন ট্রাই করে দেখব কেমন লাগে। এখন আমি একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে আমার মাখানো শেষ, এখন মূল রান্নায় চলে যাব। আমি এখন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি উল্টিয়ে দিব। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। দেখুন আমি ফ্রাই করে নিয়েছি, এভাবে সব মাছ ফ্রাই করে নেব আগে। এখন দিব আমি যে মশলা গুলিয়ে রেখেছিলাম, মশলা দিয়ে দিব। এখন আমি মশলাটাকে কষিয়ে নিব ভালো করে। এখন দিচ্ছি 2টা তেজপাতা আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, লাল লাল দেখা যাচ্ছে। আমি কিন্তু এর মধ্যে কোনো আদা ব্যবহার করিনি, এই রেসিপিতে আদা যাবে না। আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখন আমি এর মধ্যে সেই ভাজা মাছ দিয়ে দিচ্ছি। আমি এখন নেড়েচেড়ে একটু মশলার সাথে মাখিয়ে দিচ্ছি মাছটাকে। হয়ে গেল আমার সামুদ্রিক মাছের জুসি জুসি ঝাল ফ্রাই। দেখুন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এই ফ্রাইটার মধ্যে কিন্তু আমি, আপনারা বলতে পারেন যে আপু আদা কেন ব্যবহার করলেন না, সামুদ্রিক মাছে কিন্তু রসুনের ফ্লেভারটাই ভালো যায়, তাই আমি আদা ব্যবহার করিনি। তৈরি হয়ে গেল আমার সামুদ্রিক মাছের ঝাল ঝাল জুসি ফ্রাই। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।